আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ফার্মের মুরগি রান্না করতেছি। আজকে আমি ফার্মের মুরগি রান্না করবো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমেই আমি মুরগিগুলোকে উম, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখায় রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এখন আমি এগুলোকে একটু ডুবা তেলে ভাজা নিতেছি। এই তো এক পাশ হয়ে গেছে, এবার উল্টায় দিলাম। একটু ভালোভাবে ভাজা নিব মুরগিগুলাকে। তো ভাজা হয়ে গেল, এবার নামাই ফেলবো। তো এইভাবে একে একে আমি সবগুলা মুরগিকেই ভাজা নেব। আসলে ফার্মের মুরগিটা ভাজা রান্না করলে আমার বাচ্চারা খাইতে পছন্দ করে। অনেকেই ফার্মের মুরগি খাইতে চায় না, কিন্তু এইভাবে যদি ভাজা রান্না করে দেন তাহলে খাবে বাচ্চারা। তো এবার আমি একটা কড়াইতে এই মুরগির ভাজার যে তেলটা ছিল ওই তেলটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। গরম তেলের উপরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতাগুলো। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজা নিতেছি তেলের উপরে দিয়া। এবার আমি একে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, একটু নাড়াচাড়া করে মিশাই নেব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, এক চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম, লবণ দিয়ে দিলাম। এখানে আমি বাদাম, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী আমি একসঙ্গে বাইটা নিচ্ছি। এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম। আসলে মশলাটা সম্পূর্ণ আন্দাজের উপরে দিতে হয়। কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটোর কুচি দিয়ে দিলাম। এগুলাকে এখন ভালোভাবে আমি কষাই নিতেছি মশলাগুলাকে। পরিমাণ মতো মশলা দিয়ে রান্না করতে পারলে তরকারি খুব টেস্ট হয়। টক দই দিয়ে দিলাম। এইভাবে মুরগিটা রান্না করলে পোলাও, ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষাই নিতেছি। এবার আমি সামান্য একটু হাফ চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে। এবার মুরগিগুলা দিয়ে দিব। মুরগিগুলা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশাই নেব। এবার আমি 1 কাপ পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এবার 1 কাপ পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম।
তো এবার ডাইকা দিব সিদ্ধ হওয়ার জন্য মুরগিটা। এই তো মুরগিটা সিদ্ধ হয়ে আসছে। এবার আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই তো এবার আমি এক টুকরা লেবু চিপা দিয়ে দিলাম। আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রান্নাটা। আর একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। বাসায় আপনারা এইভাবে রান্না করে খাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। এটা ভাত পোলাওর সাথে খাইতে খুবই ভালো লাগে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় রান্না করে বাচ্চাদেরকে